বলছেন যে ব্যক্তি সবে কদরের রজনী পাওয়ার জন্য এশারের নামাজ জামাতের সহিত পড়িয়া কদরের নামাজ জামাতের সহিত পড়বে, আল্লাহ তার আমল নামায় সবে কদর লিখে দিবেন। এজন্য খেয়াল রাখি, সবে কদরের উসিলায় একজন ব্যক্তি সবে কদরের উসিলায় একজন সারা আবাদত করছে, কদরের নামাজ জামাতের সহিত পড়ে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে। তাহলে আমাদের কার্য দিতে হবে, বেশি ঘুম আসলে ঘুমায় যান, সেহরির সময় উঠিয়া কদরের নামাজের জন্য প্রস্তুতি নেন, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, আপনার আমল নামা আল্লাহ সবে কদর লিখে দিবেন। এটার দিকে খেয়াল রাখবেন। তা আমাদের হাত থেকে চলে গেছে 21 নম্বর দিন চলে গেছে, 23 নম্বর দিন চলে গেছে, 25 চলে গেছে, আজকে 27-এর মধ্যে আছে। আজকের দিনটাই আছে। আর 29-এ যদি 30 দিনে যদি মাস না যায়, তাহলে 29-এ মাস গেলে আজকের দিনটাই শুধু আছে আমাদের সৌভাগ্যের দিন। এই দিনটার ভিতরে আমরা খেয়াল রাখি, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। এবং আল্লাহ পাক সবে কদরের ব্যাপারে সরাসরি কোরআন নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার নবী, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে চিন্তা করছেন, ভেবে দেখেছেন? এটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। একটা মাত্র লাইলাতুল কদরের দাম 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা শানে নুজুল আছে। আয়াত সূরা যে ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয় তার নাম হচ্ছে শানে নুজুল। রাসূল একবার ওই আগেকার দিনের বুজুর্গ যারা ছিল, আগেকার উম্মতের, তাদের হায়াত ছিল ধরেন 1000 বছর, 1000 বছর, 2000 বছর, তাদের হায়াত বেশি ছিল। তো রাসূল বলতেছেন, আগেকার দিনের কিছু কিছু বুজুর্গরা এমন বুজুর্গ ছিল 1000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, 1 মিনিটের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। আবার কারো নাম বলে বলছেন হিজকিল আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, তারা এমন ভাবে ইবাদত করছে, 1000-1500 মাস পর্যন্ত ইবাদত করেছে, তারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে নাই। রাসূল যখন তাদের হায়াতের কথা বললেন, রাসূল যখন তাদের ইবাদতের কথা বলতেন, সাহাবায়ে কেরাম সব সময় রাসূলের দিকে এরকম তাকায় তাকায় থাকতেন। আপনারা যেরকম হুজুরের দিক তাকায় থাকেন, এরকম তাকায় থাকতেন। যেদিন রাসূল এই ঘটনা বর্ণনা করতেছেন, সব সাহাবায়ে কেরামের নজর নিচের দিকে। এখন রাসূল দেখে সব সাহাবায়ে কেরাম নিচে তাকায় আছে, কি রে সবসময় ওয়াজ করলে দেখে আমার দিকে তাকায়, আজকে সব সাহাবায়ে কেরামের নজর নিজের দিকে। তখন রাসূল পাশের তাকে জিজ্ঞাসা করলেন, কি রে তোমরা এমন করে আছো কেন? হুজুর, তারা তো 1000-1500 বছর বাঁচছে, কোনদিন নাফরমানি করে নাই, সুতরাং সবগুলি বড় বড় জান্নাত তারা নিয়ে যাবে, আর আমরা ছোট ছোট জান্নাতগুলি পাবো, যেহেতু আমাদের হায়াত কম। আর এই হায়াতের ভিতরে কমজোরির কারণে শয়তানের ফাঁদে পড়ে কত গুনাহ করে ফেলে, আর সব বড় জান্নাত তারা পাবো, আর আমরা ছোট ছোট জান্নাতগুলি পাবো। এই জন্য চিন্তা করতেছি, সুবহানাল্লাহ, কি আশা জান্নাতের। আমাদের তো জান্নাতের আশাই নাই। সাহাবায়ে কেরাম আশায় মরছে, আমাদের থেকে বড় জান্নাত আরেকজনই বেড়ে, আমাদের তো সেই ফিকিরও নাই। রাসূল যেহেতু হুকুম নাযিল হয় নাই, রাসূল আর কিছু বললেন না। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আসছে, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে সুসংবাদ শোনাই দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে জানাই দিন, এই উম্মতের ভিতরে যে ব্যক্তি একটামাত্র ভাবে 15,000 মাস ইবাদত করলে যে ইবাদত এর থেকে বেশি ইবাদতের খাওয়া এই উম্মতকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন 1000 মাস। তৌরাতের ভিতরে আর ইনজিলের ভিতরে আছে 500 বছর। তৌরাতের ভিতরে, ইনজিলের ভিতরে সবে কদরের ব্যাপারে যে ঘটনাটা আছে, এটা হচ্ছে 500 বছরের সাথে তার জড়িত। এবং ঘটনা আছে ইনজিলের ভিতরে, ঈসা আলাইহিস সালামের দিন এক রাস্তা দিয়ে হাতিয়া কোথায় যেন যাচ্ছেন, এমন সময় রাস্তার পাশে দেখে একটা পাথর, সুন্দর দুধের মতো সাদা। আপনারা দেখবেন পাথরের গায়ে অবশ্যই দাগ থাকে, কিন্তু ওই পাথরটার গায়ে কোনো দাগ নাই। ঈসা নবী চিন্তা করলেন, ফিরে পাথরের গায়ে তো দাগ থাকে, পাথরটার গায়ে দাগ নাই কেন? কাছে গিয়ে দেখে আনার মতো ভিতরে দেখা যায় একজন ব্যক্তি ভিতরে পাথরের ভিতরে বসে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবছে, ফিরে পাথরের ভিতরে, যেখানের ভিতরে কোনো অক্সিজেন নাই, কার্বন ডাইঅক্সাইড নাই, কোন প্রকারের বাতাস আসা যাওয়া করে না, সেখানের ভিতরে আবার
মনে হয় ওই ব্যক্তিটা বড়ই বুজুর্গ। আল্লাহর হুকুমে পাথরটা ভেঙে গেছে, ভাঙ্গিয়া দুই টুকরো হয়ে ওই ব্যক্তি সালাম ফিরাইছে। জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে খান, কিভাবে থাকেন? যখন খাবার সময় আসে তখন এদিক দিয়ে পানি আসে, এদিক দিয়ে ফল ফ্রুট আসে, যা চাহিদা খাইয়া আবার নামাজে দাঁড়ায় যাই। ঈসা আলাইহিস সালাম কয়, আপনি কত বছর ধরে এখানে নামাজ পড়তেছেন? কয়, আমার ধারণা মতে কমপক্ষে 500 বছরের উপরে, এর কম হবে না, বরঞ্চ এর থেকে বেশি হইব। পাথরের ভিতরে ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হইলেন, একটা পাথরের ভিতরে 500 বছর পর্যন্ত ইবাদত, না জানি কত বড় একটা। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর হুকুম নিয়ে ঈসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেছে। দেখে বলে, ইরে ঈসা, তোমার কি খবর আসেনি? তোমার পরের জমানা যেটা আসবে, তোমার পরের জমানায় যিনি নবী হবেন, ওই নবীর মধ্যে এমন দিন আসবে, একটা দিনের ওই নবীর উম্মতরা যদি একটা দিনের ইবাদত করে, একদিনের ইবাদত তার 500 বছরের ইবাদত থেকে বেশি লেখা হবে। সুবহানাল্লাহ। তুমি আশ্চর্য হয়েছে কথার উপরে, যে ব্যক্তিটা কত বড় একটা। তোমার পরের যারা উম্মত আসবে তাদের মধ্যে আমি এমন একটা রাত দিয়েছি, এই রাত্রির মধ্যে একটা রাত্রের ভিতরে যে ইবাদত করবে, এই ব্যক্তির 500 বছরের ইবাদত থেকে আরো বেশি ইবাদতের সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহর নবী, জামানার নবী ঈসা আলাইহিস সালাম সোজা সাজদা করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক, তোমার ওয়াদা সমস্ত নবীরা মুস্তাজাব দেওয়া হয়, সুতরাং আমি নবী তোমার, আমার দোয়া অবশ্যই কবুল করতে হবে। আর আমি নবী থাকতে চাই না। আল্লাহ পাক ওই নবীটার উম্মত আমারে বানাই দেন। সুবহানাল্লাহ। আর নবী থাকতে চাই না, শেষ জামানার নবীর উম্মত আমারে বানাই দেন, এটা আমি বেশি খুশি হব। আল্লাহ পাক সে নবীর উম্মত বানাই দেন। আল্লাহ পাক কবুল করলেন, বাড়িতে আসছে। আল্লাহ পাক তাকে বাল রাফাহুল্লাহ আসমানের উপরে নিয়ে গেছেন। শেষ জামানাতে আবার এই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবে। 40 বছর জীবন্ত থাকবেন, 40টা সবে কদর পাবেন। তারপরে তিনি ইন্তেকাল করবেন। রসুলের ডান সাইডে জায়গা এখনো খালি রেখে দিয়েছেন তার জন্য। বাম সাইডে আবু বকর সিদ্দিকের কবর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর। ডান সাইডের জায়গাটা খালি রাখছেন ঈসা আলাইহিস সালামের জন্য। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলে রসুলের সাথে সেখানে দাফন কাফন করা হবে। দেখেন, সে নবী পর্যন্ত কেঁদেছে, আল্লাহ এই নবীর, শেষ জামানার নবীর এই রাতটা এত দামি, আমি সেই রাত পাইতে চাই। এই জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে 40টা রাত্র পাওয়া হবে। আমরা গাফলতির মধ্যে পড়ে থাকি। এই রাত্রটা এত বড় দামি রাত, এই রাত্রটাকে সবে কদর করে। আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনটা সবে কদরের মধ্যে নাযিল করেছি, যার কারণে সবে কদরের দাম আমি বাড়াইছি। আপনারা দেখেন, এই আল্লাহর কোরআনটা যেখানে লেগেছে তার দাম বেড়েছে। লৌহ মাহফুজের উপরে আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছে, রাখা হয়েছে। এই লৌহ মাহফুজের দাম হয়ে গেছে 7 আসমান 7 জমিন থেকে আরো বেশি। এই লৌহ মাহফুজের পাঠাবেন, আমি পাঠাব না। লৌহ মাহফুজের পরে আনতে জিবরাইল আমিনের সাথে কোরআনটা স্পর্শ লেগেছে, যার কারণে জিবরাইল আমিনের দাম সমস্ত ফেরেশতাদের থেকে বাড়ি গেছে। এই দুনিয়াতে আসতে রমজান মাস লেগেছে, এজন্য রমজান মাসের দাম 11 মাস থেকে বাড়ি গেছে। এই যেদিন নাযিল হয়েছে ওই দিনটা ছিল শবে কদরের দিন, এজন্য শবে কদরের দাম 1000 রাত থেকে দামিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেছেন, যে উম্মতের সাথে কোরআনটা লাগবে সেই উম্মতই দুনিয়াতে দামি হয়ে যাবে। যে উম্মতের সাথে লাগবে, যার সাথে লাগবে, অন্যান্য উম্মত থেকে তার দাম বাড়ি যাবে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ইন্না আশরাফা উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি উম্মত হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে বহন করে। সবচেয়ে দামি হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, বহন করে। অন্যান্য উম্মত থেকে দামি যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, বহন করে। কোরআনকে ভালোবাসা বহন করার মানে এই না কোরআন মুখস্থ করতে হইব। আমি 2টা সূরা জানি, 2টা সূরা আল্লাহর মহব্বত নিয়ে পড়ি, এটাই তো যথেষ্ট। অনেকে আছে ওই হাফেজ না, এই জন্য ভালো করে পড়তে পারে না, কোরআন শরীফ পড়ে না, রমজান মাস গেছে পড়ে না। আবার অনেকে আছে থেকে থেকে কোরআন শরীফ পড়ে, আছে না? একজন হাফেজে কোরআন এখানে বসে কোরআন শরীফ পড়ছে,
তার এক খতম কোরআন শরীফ পড়তে নাই 2-3 ঘন্টা সময় লাগে, আর আপনি আর আমি এক পারা পড়তে 2-3 ঘন্টা সময় লাগে কিনা? সওয়াবকে বেশি হয়েছে। একজন হাফেজে কোরআনে কোরআন শরীফ খতম করিয়া যতটুকু সওয়াব পাইছে, আরেকজন যে ঠেকিয়া পড়ছে শুধু এক পারা পড়ছে, হাফেজে কোরআন এক খতম কোরআন শরীফ করে যতটুকু সওয়াব পাইছে এর থেকে দ্বিগুণ সওয়াব যে ঠেকিয়া এক পারা পড়ছে তার মধ্যে দিয়ে দিলেন। তাইলে আমরা কোরআন শরীফ অথচ আমরা করি না। হাফেজে কোরআন থেকে কোরআন শরীফ ঠেকিয়া পড়নেওয়ালা ডবল সওয়াব। এটাও হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের নবী বলছেন। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি এত কষ্ট করে কোরআন শরীফ পড়ল, যে ব্যক্তি পড়তে জানে না, ঠেকিয়া পড়েছে, আল্লাহ পাক তার আমলনামায় হাফেজে কোরআন থেকে ডবল সওয়াব দিয়ে দিবেন। অথচ হাফেজে কোরআন করিয়া 2 খতমের 1 খতমের সওয়াব পাইছে, আপনি পাইলেন 1 পারা করিয়া 2 খতমের সওয়াব। তাহলে তারা বেশি করে পড়া দরকার। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ পাক কোরআন শরীফ পড়াটা। আমরা জানি না বলে অনেকে পড়তে পারি না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার মুখে কোরআন শরীফ শোনাটা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে। 99 বার আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ তুমি কি ভালোবাসো, আল্লাহ তুমি কি ভালোবাসো। 99 বার আল্লাহ জবাব দিয়েছেন, তোমার মুখে কোরআন শরীফ শোনা ভালোবাসি। আমাদের নবী আল্লাহু আকবার কোরআন শরীফ যখন নাযিল হয়, দিন নাই রাত নাই 24 ঘন্টা শুধু পড়েন। রাসূলের মুখ ব্যথা হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে শুধু কোরআন শরীফ পড়তে। পরবর্তীতে আল্লাহ নিজেই বলতে দিলেন, লা তুহাররিক বিসানাকা লিতাজালাবি। আমার নবী এত বেশি কোরআন পড়ার দরকার নাই, আপনার মুখ ব্যথা হয়ে গেছে, আমি আল্লাহ জানতে পারছি, আপনি বেশি পড়েন। লা তুহাররিক বিসানাকা, এত বেশি আপনি মুখ নাড়ায়েন না, আমি যতক্ষণ সুযোগ পান ততক্ষণ করিয়েন, যে শুনতে পর্যন্ত লোক দিচ্ছে সারাদিন করছে কোরআন শরীফ। কত ভালোবাসে দেখেন। হিন্দুস্তানের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, এমনি সাধারণত কৃষিকাজ করত, সে কোনোদিন মা দেখা করেনি। কোরআন শরীফ কোনোদিন আরবি অক্ষর কারে আলিফও জীবনে পড়ে নাই। আমাদের দেশের মানুষেরা কিন্তু মূর্খ হলেও কোরআন শরীফ কারে কিন্তু আছে না। এখনো হিন্দুস্তানের ভিতরে এমন জায়গা আছে কালিমা হতে জানে না মানুষ। আমি দেবনদের ভিতরে 4-5 বছর ছিলাম। দেবন মাদ্রাসা থেকে প্রায় 0.5 কিলোমিটার 1 কিলোমিটার ভিতরে কিছু গ্রাম আছে, এখনো ভালো করে কালিমা পড়তে জানে। বদলে বলো তাদেরকে, গ্রাম্য ব্যক্তি, তাদের কাছে গেলে ওই মসজিদের মধ্যে কোনো মতে সাথে ইমাম সাহেব নামাজ পড়াইলে পড়ে না, ওর পড়ে না, এমন মানুষ এখনো হিন্দুস্তানের মধ্যে আছে। একজন ওই বদলি মানুষ, গ্রাম্য মানুষ একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে সাহারানপুর থেকে একজন বুজুর্গ ব্যক্তি বড় একজন আলেন, ও রাস্তা দিয়ে অন্য জায়গায় যাইতেছে। আগের দিনে তো পায়ে হাতিয়ে মানুষ রয়েছে, এখন না গাড়ির জায়গা। ওই বুজুর্গ ব্যক্তি রোজু আছে, চিন্তা করতে একটা জানাজা হইতেছে, 2-4 মানুষ দেখা যায়। জানাজা করলে বাহার পরিমাণ খাওয়ার পর কমপক্ষে খাওয়াবার বাকিতে হয়ে জানাজা তৈরি হয়েছে। ওই বুজুর্গ ব্যক্তিটা যখন চলে গেছে, স্বপ্নে রাত্রে দেখে, তুমি যার নামাজের শরীর হইছ, এই ব্যক্তি হয়েছে এই জমানার সবচেয়ে বড় অলি সুধান। বুজুর্গ ব্যক্তি করি হইলে তো মানুষ 1000 জানাজা হয়েছে, জানা যায় 2-4 জন মানুষ। আবার দেখছি জানা যাতা যে মূর্খ মানুষের মতো, কি জানি ওই ব্যক্তি পরের দিন আবার সকালে আসছে তার তালাশ করার জন্য। মানুষ থেকে জিজ্ঞাসা করে, সেদিন যে নামাজে জানাবার নামাজটা হয়েছিল এটা কার নিয়ে? এটা তো ওই একজন আওয়াম মানুষের, জীবনে কোনোদিন কিছু নামাজও করে না, নামাজও করে না এমন ব্যক্তি আল্লাহ বলি। কেমন ব্যক্তি? মানুষ থেকে জিজ্ঞাসা করে দেখে সবাই ওনাকে কন্যাম বলে, কারণ কৃষক জীবনে কোনোদিন নেওয়া করা যাবে না। তার স্ত্রীর কাছে গেছে, তোমার স্বামী দুনিয়াতে কি কাজ বেশি করত, কি ভালোবাসত? তা আমার স্বামী দেখছি কোনো কিছু তো ভালোবাসত না, সকালবেলা কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফের শব্দের ভিতরে হাত রাখিয়া বলতো, আল্লাহ তুই এটা সত্য পেয়েছ। আরেকটা শব্দের মধ্যে হাত রাখিয়ে বলতো, আল্লাহ তুই এটাও সত্য পেয়েছ। আরেকটা শব্দের মধ্যে হাত রাখিয়ে বলতো, আল্লাহ তুই এটাও সত্য পেয়েছ।
আধা ঘন্টা পর্যন্ত এ কথা নেই বলতো আল্লাহ তুই এটা সত্য বলছ। বুজুর্গ ব্যক্তি কয় আমার আর বোঝার বাকি রই নাই, আল্লাহর কোরআনকে সত্যায়িত করেছে, আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, এজন্য আল্লাহ পাক তার নাম খানা উলিন্দা তারে ডেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন শুধু এই শব্দটাই বলতো আল্লাহ তুই এটাও সত্য বলছ, তুই এটাও সত্য বলছ, এটাও সত্য বলছ, এতটুকুর কারণে আল্লাহ তার নাম খানা এরকম বুজুর্গের নাম খানা অলির কাতারে লিখে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা আমরা গফলতির কারণে অনেকে রমজান মাস আসতে কোরআন শরীফ পড়তে পারিনি, আছে না? এই রমজান মাসটা তো কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার মাস। এই জন্য আপনার রাত্রিতে কমপক্ষে এক খতম হলেও কোরআন শরীফ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। এই রাত্রের মধ্যে 3টা আমলের কথা কোরআনে আছে। কয়টা আমলের কথা? নফল নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, তারপরে আল্লাহ পাকের কাছে জিকির আজকার দোয়া। এই 3টা কথা সূরা আনকাবুতের মধ্যে 21 নম্বর পারা শুরু নম্বর আয়াতটাতে আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। 3টা আমলের কথা আল্লাহ বলেছেন। আমার নবী আপনার কাছে আমি কোরআন নাযিল করেছি, সুতরাং কোরআন শরীফ পড়েন এবং নামাজ আদা করেন, তারপরে আল্লাহ পাকের জিকির করেন। জিকির হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই আয়াতের ভিতরে 3টা আমলের কথা বলছে। কোরআন যেহেতু নাযিল হয়েছে, কোরআন পড়া, 2 নম্বরে নফল নামাজ পড়া, 3 নম্বরে আল্লাহর জিকির আজকার এরকম দোয়া ইস্তেগফার করা। এজন্যই না এটার ভিতরে আল্লাহর কোরআনটাকে মহব্বতের সহিত আল্লাহ আমরা তো কোরআন করতে পারি না, যতটুকু করতে পারি আল্লাহ কবুল করো, এটাই আল্লাহ ভালোবাসেন। একজন ব্যক্তি সবে কদরের রজনীতে মদ খাইয়া নিশা খাইয়া জিনাকার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা জায়গার মধ্যে গিয়ে দেখে সে একটা কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের পাতা ছিঁড়ে পড়ে আছে। যেমন হোক আরবি লেখা দেখলে তো মুসলমান গুনাহগার হইলেও তো কমপক্ষে আরবির প্রতি ভালোবাসা আসে। আরবি লেখাটা আয়াতটা পাইয়া তিনি চিন্তা করলেন এটা তো আল্লাহর কোরআন শরীফে না হইতে পারে, যেহেতু আরবি ভাষা। তিনি মার কাছে নিয়ে গেছে, আমার এটা কি? এটা তো কোরআন শরীফের আয়াত। এই মক্ষর নিশাখোর আয়াতটাকে সুন্দর করে বলিয়া আতর লাগাইয়া আয়াতটা ছোটদের সামনে রেখে দিছে, দেখা যায় যেমন জানা। আল্লাহ রাত্রে নিশা খাইয়া পড়ে আছে। এমন সময়ের মধ্যে আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছে, এরে বিশ্রাহাবি, তুই আমার কোরআনকে সম্মান করেছস, তুই আমার নামকে সম্মান দিয়েছস, আমার কোরআনকে সম্মান করেছস, আমি তোর নামটাকে পবিত্র করিয়া ওলিদের কাতারে লিখে দিলাম। বিশ্রাহাবি, তুই আমার নামের মধ্যে পবিত্রতা করছ, নামের মধ্যে সুরমা লাগাইছ, আতর লাগাইছ, আমি তোর নামটাও আমার পবিত্র জায়গার মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই স্বপ্ন থেকে উঠিয়া এমন করে দৌড় দিচ্ছেন, আর জীবনে কোনোদিন জুতা ভরার সুযোগ পায় নাই। সারাদিন আল্লাহ পাগল করা হয়ে আল্লাহর জন্য কান্দাকাটি করেছেন, আর জীবনে কোনোদিন জুতা পরে নাই। এজন্য বিশির মানে হয়েছে বিশির, আর হাফি মানে জুতা ছাড়া, এজন্য তার নাম হয়ে গেছে জুতা ছাড়া বিশির। হঠাৎ করে মানে এত আক্ষেপ গেছে, আমি এত বড় গুনাহগার, তারপরে আল্লাহ আমাকে ওলি বানাই দিছে। এই যে আল্লাহর জন্য কান্দা শুরু হয়েছে, আর জীবনে কোনোদিন দশ সংসার করতে পারে নাই, আর জীবনে কোনোদিন জুতা পরার সুযোগ হয় নাই। এজন্য ওনার নামের সাথে হয়ে গেছে বিশ্রাহাতি জুতা ছাড়া বেশি। এজন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন এসবে কদরের রজনীতে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, বান্দারে এই লাইলাতুল কদরের মধ্যে আমি কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। কদর শব্দটা 3বার ব্যবহার হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটা শব্দ 3বার ব্যবহার হয়েছে। অথচ গ্রামারে একটা শব্দ 3বার ব্যবহার হয় না। এর পেছনে রহস্য হচ্ছে সবে কদর শব্দটার অর্থ 3টা। একটা হচ্ছে তাকদীর রজনী, সবে কদর এর বাংলা অর্থ হচ্ছে তাকদীর রজনী। এই রাত্রের ভিতরে আগামী 1 বছর পর্যন্ত বান্দা কি করবে, কি খাবে, কোন জায়গায় কি করবে, সব লিখে আল্লাহ পাক ফেরেশতাকে উঠায় দেয়। 1 বছরের আমল নামা ফেরেশতাকে পৌঁছায় দেয়। কার বাড়িতে কতটুকু দাওয়াত খাবে এটা পর্যন্ত সেখানে লেখা থাকে। এজন্য দিনটার নামে রাস্তার নাম রাখা হচ্ছে সবে কদর।
দ্বিতীয়ত কবর শব্দের অর্থ হচ্ছে সম্মান। সম্মান কেন? এই রাত্রের মধ্যে সম্মানিত ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতারা আছে, তারা সমস্ত ফেরেশতারা সম্মান। আল্লাহ কোরআনে বলছেন বালহুম ইবাদুম মুকরামুন, আমার সমস্ত ফেরেশতারা সম্মানী সৃষ্টি। আমরা সম্মানিত ব্যক্তিদেরকে, বুজুর্গদেরকে আমি ইবাদতে মন বসানোর জন্য আজকে আমি আসছি, আমাকে আনছেন এজন্য যে আমি আপনাদেরকে কিছু কথা বলে গেলে ইবাদতে মন বলবো, এই তো। কারণ সম্মানিত মানুষকে আনে এই সম্মানিত ইবাদত বেশি করার জন্য। আজকে রাতের মধ্যে সম্মানিত ফেরেশতারা নাযিল হবে এবং যে ব্যক্তি ইবাদত করবে আজকে, অর্থাৎ সবে কদর যে ব্যক্তি পাইবে, সে ব্যক্তি সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানিত হয়ে যাবে। এজন্য এই রাতের নাম সম্মানিত রজনী, অর্থাৎ সবে কদর সম্মানিত রজনী। আমার কথা আপনারা বুঝেন তো? এ রাত্রির ভিতরে যারা ইবাদত করবে, এক ব্যক্তি যে ব্যক্তি সবে কদর পাইবে, দুনিয়াতে যত সৃষ্টি আছে 18,000 মাখলুকা, সবার থেকে তার সম্মান বাড়িয়ে যায় আল্লাহর কাছে। এজন্য এই রাত্রের নাম সবে কদর। তৃতীয় নম্বর, কদর শব্দের অর্থ হচ্ছে দৈনিকুন, কম, সংকীর্ণ। অর্থাৎ আল্লাহ পাক এই সবে কদরের রজনীতে এত বেশি ফেরেশতা নাযিল করেন দুনিয়াতে, দুনিয়ার জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। এজন্য এই রাতটার নাম রেখে দিয়েছেন সবে কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের মধ্যে যে ব্যক্তি ইবাদত করবে, 1000 মাস থেকে উত্তম সওয়াব অর্জন করবে। আলফি শাহর 1000 মাস, 1000 নির্বাচন নয়, 1000 না। আরবি যখন 1000 থেকে বেশি উদ্দেশ্য করে তখন শুধু 1000 উচ্চারণ করে, 1000 যদি নির্বাচন করে তখন এক শব্দ উচ্চারণ করে। এখানে এক শব্দ উচ্চারণ করে নাই। আলফি শাহর বলছেন 1000 মাস, এর মানে হচ্ছে কত হাজার মাস এটা আল্লাহ পাক জানেন, এটা কোনো মানুষকেও জানার নাই। কমপক্ষে যে ব্যক্তির সওয়াব কম হবে তার কমপক্ষে 1000 মাসের উপরে সওয়াব হবে। সুবহানাল্লাহ। এ রাতের ভিতরে আমল 3টা, কোরআন শরীফ অধিক পরিমাণে পড়া, নফল ইবাদত করা। নফল ইবাদত মানে নামাজ। এই রাতের ভিতরে 12 রাকাত যদি নামাজ পড়েন, 12 রাকাত ফরজ ইবাদতের সমান সওয়াব পাইবেন। যেহেতু রমজানের ভিতরে বেশি পরিমাণে জিকির আজকার, তওবা ইস্তেগফার করা। আরেকটা জিনিসের দিকে খেয়াল রাখবেন, সবে কদর বলেন, সবে বরাত বলেন, এরকম ঈদের রজনী বলেন, এ সমস্ত রাত্রের ভিতরে সমস্ত বান্দাদের গুনাহ মাফ হলেও 5 শ্রেণীর মানুষের গুনাহ মাফ হয় না। খেয়াল রাখতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? 5 শ্রেণীর মানুষের গুনাহ কখনো আল্লাহ মাফ করেন না। সবে কদরের রজনীতেও নয়, সবে বরাতেও নয়, ঈদের রজনীতেও নয়, কখনো মাফ হয় না 5 শ্রেণীর মানুষের গুনাহ। 1 নম্বরে হচ্ছে যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে আরেকজনকে শরীক করলো, তাদের গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহ কোরআনে বলছেন তুমি যদি আসমান পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর কাছে উপস্থিত করো, তারপরেও সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিক যদি নিয়ে উপস্থিত হও আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কথা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে শিরিক ছাড়া যত গুনাহ হতে পারে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে, আল্লাহর গুণের সাথে, নামের সাথে শরীক করা শিরিক। আমরা মনে করি শুধু মূর্তি পূজাই শিরিক। আমরা মনে করি শুধু এরকম ভাবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করলাম, এটাই শিরিক। শুধু এখানে শিরিক সীমাবদ্ধ নয়, আমি মাজারে গিয়ে সেজদা করলাম, এটা শিরিক না? ঠিক আছে? সন্তান দেওয়ার মালিক কি বাবা নাকি আল্লাহ? আল্লাহ এই জিনিসটা দেওয়ার মালিক, এটা যদি গায়রুল্লাহ থেকে শিরিক, এটাই তো শিরিক। বাবার কাছে গিয়ে বললাম বাবা আমাকে একটা সন্তান দিয়ে দে, সন্তানের মালিক কি বাবা নাকি আল্লাহ? তুমি শিরিক করে ফেললাম। সন্তানকে সুস্থ করার মালিক কি বাবা নাকি আল্লাহ? আল্লাহ। তুমি যে সেখানে গিয়ে বললাম আমার সন্তানটারে সুস্থ করে দাও, শিরিক করে ফেললাম। যদিও এগুলো দেখা যায় শিরিকের মতো না, কিন্তু আসলে মনে তো শিরিক। আমরা মনে করি শুধু মূর্তি পূজা শিরিক, মূর্তি পূজা যেরকম শিরিক, মাজারের মধ্যে সেজদা করা শিরিক,
মূর্তির সামনে মাথা নত করা যেরকম শিরিক, মাজারের সামনে মাথা নত করা শিরিক, মূর্তির সামনে সন্তান চাওয়া যেরকম শিরিক, মাজারের সামনে সন্তান চাওয়া ততটুকু শিরিক, মূর্তির সামনে মা এরকম ভাবে নিজের কল্যাণের জন্য রোগ মুক্তির জন্য চাওয়া যেরকম শিরিক, মাজারের সামনে গিয়ে নিজের রোগ মুক্তি চাওয়া ততটুকু শিরিক। আল্লাহ বলছেন যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এই রজনীর মধ্যেও আল্লাহ কোরআনে বলছেন একটা ছেলের ভিতর দিকে একটা ওট যেরকম যাইতে পারে না, একজন মুশরিক এরকম জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আপনার ইয়ালিদার জামালু কি খামিস খিয়ার, একটা সুইয়ের ভিতরে মাথা দিয়ে যেরকম একটা ওট প্রবেশ করতে পারবে না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে যে ব্যক্তি মুশরিক সে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার নীতি এটা আমার একটা ছেলে বাবার সাথে আরেকজনকে শরীক করছে, আমার বাপ দুজন, আমার বাপ আসল বাপ দুজন, এটাও বাপ এটাও বাপ, এর মানে কি তার মার উপরে তহমত লাগাইছে। তার মা আরেকজনের সাথে থাকে, বাপের সাথে যদি আরেকজনকে শরীক করে যে আমার দুইটা বাপ আপন বাপ, সেই ছেলেকে বাপে কি করে বাপ দিবে নাকি সেদ্ধ উত্তর করে বাদ করে দেবে? কারণ কি বাপের সাথে শরীক করতে, তুই আমার সাথে আরেকজনকে শরীক করত, এর মানে তোর মার উপরেও অপবাদ দিত, আমার উপরেও অপবাদ দিত। এজন্য সন্তানকে বাইর করে দিলে গান করে আল্লাহ বুঝাতে চাইলেন তোর বাবার সাথে তুই শরীক করলে তোর বাবা ঘর থেকে বের করে দেয়, আমি আল্লাহর সাথে শরীক করলে আমি আল্লাহ জান্নাত থেকে তোকে নাম কাটিয়ে বের করে দিব। এজন্য আল্লাহর জমিনে সবচেয়ে মারাত্মক গুনার নাম হচ্ছে শিরক। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করে গেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এরে আমার সন্তান, খবরদার আল্লাহর সাথে শরীক করবি না। শিরিক হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে মারাত্মক, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এজন্য এটা থেকে বাঁচি। এই শিরিক গুনাহ করনেওয়ালাকে এই রমজানের ভিতরে আল্লাহ মাফ করবেন না, এই সবে কদরের ভিতরেও মাফ করবেন না। আমরা না বুঝার কারণে অনেক জায়গায় এগুলি করে ফেলি। আমার ভাইয়েরা, আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত মহান, সেটা যদি কেউ জানে সে কোনদিন শিরিক করতে পারে না। আল্লাহ যে কত মহান। যাই হোক, শিরিক কর্মওয়ালাকে আল্লাহ এই সবে কদরের রজনীতেও মাফ করবেন না। দ্বিতীয় নম্বরের যে ব্যক্তি মাতা পিতার প্রতি অবাধ্য, তাকে আল্লাহ মাফ করবেন না এই সবে কদরের রজনীতে। আল্লাহর যত জায়গায় ইবাদতের কথা বলছে সাথে সাথে উল্লেখ করেছেন মা বাবার কথা। আল্লাহ যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন তত জায়গায় মা বাবার কথা বলেছেন, যত জায়গায় ইবাদতের কথা তত জায়গায় মা বাবার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তার বুঝাতে চাইলেন আল্লাহর ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ হক দুনিয়ার মধ্যে মাতা পিতার হক। আল্লাহর সাথে শরীক করা যেরকম মারাত্মক, মাতা পিতার সাথে অবাধ্য হওয়াও এরকম মারাত্মক। এজন্য এই রাতের ভিতরে যে ব্যক্তি মাতা পিতার সাথে নাফরমানি করবে, মাতা পিতার কথাও মাতা পিতার নাফরমান হয়ে যাবে, তাকে আল্লাহ মাফ করবেন না। মাতা পিতার নাফরমান বলতে এই না, আমাদের দেশে সাধারণত ঝগড়া হয় মাতা পিতার সাথে, হয় না? ঝগড়া তো ভালোবাসার লক্ষণ। আমার সাথে আপনারা কোনদিন ঝগড়া করেন, আমাকে দেখেন নাই, আমার সাথে উঠা বসা হয় না, আমার সাথে মহব্বত হয় না আপনাদের, তো ঝগড়া হবে কোথায় দেখি? যার সাথে অনেক উঠা বসা হয়, যার সাথে বেশি মহব্বত হয়, তার সাথে ঝগড়াও বেশি হয়। তো মাতা পিতার সাথে ঝগড়া মহব্বতেও হয়ে থাকে। ঝগড়া করাটা আসলে নাফরমান না। মাতা পিতা থেকে দূরে সরে গেলাম, 1 বছর পর্যন্ত মাতা পিতার খবর নিলাম না, এটা হচ্ছে নাফরমান। এমন সুন্দর রোজার মাস গেছে, মাতা পিতাকে একদিন ইফতার খাওয়াতে পারে নাই, এটা হচ্ছে কপাল পোড়া নাফরমান। ঠিক কিনা? 10 মাস 10 দিন করে কত কষ্ট করে হেঁটে নিছে, একদিন কি ইফতার খাওয়াতে না মাতা পিতারে? ইফতারও তো বাধ্যতা নাই। ঝগড়া করে 2-4 দিন কথা না বলা, মাতা পিতার সাথে ঝগড়া করা, গালিগুলোজ করা, এটা নাফরমানি না। এটা অনেক সময় মহব্বতের কারণে হয়ে থাকে। মাতা পিতা থেকে দূরে সরে মাতা পিতাকে অস্বীকার করে দেওয়া। এত সুন্দর রমজান মাস আসে, এত সুন্দর দিন আসে, ঈদের দিন পর্যন্ত মাতা পিতার সাথে ফোনে কথা বলে না, এটা হচ্ছে নাফরমান। এই সবে কদরের রজনীতে এমন সন্তানকে আল্লাহ মাফ করবেন না, এমন সন্তানকে আল্লাহ মাফ করবেন না, এটা বলে দিয়েছেন। এজন্য মাতা পিতার সাথে যারা আছেন এই রাতের ভিতরে আগে মার কাছে ফোন করে দিবেন, আম্মা এরকম আগে যা করছি মাফ করে দাও, আজকে সবে কদর রজনী, আমাকে মাফ করে দাও। মা যত বড় কাসান হোক না কেন, তোমার কথা শুনলে নরম হয়ে যাবে। ঠিক কিনা? মা তো
আল্লাহ রসুলের সাহাবীদেরকে জান্নাত থেকে বাধা প্রয়োগ করেওয়ালা দুনিয়ার কোন সৃষ্টি ছিল না, একমাত্র মা বাপ ছিল। আমার কথা আপনারা বুঝেন তো? মরার আগ পর্যন্ত বলবেন না, যতটুকু কথা বলে যাই মরার আগ পর্যন্ত বলবেন না। সাহাবায়ে কেরামের জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা ছিল না, বিধি নিষেধ ছিল না। যে সাহাবী একবার রসুলকে সারা জীবনে শুধু একটা সেকেন্ড দেখেছে ঈমানের সহিত, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন চিরতরে হারাম। যে ব্যক্তি, যে সাহাবীটা একবার শুধু রসুলের চেহারার দিকে দেখেছে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম। তাদের জান্নাতে ঢুকার জন্য কোনো বিধি নিষেধ ছিল না, একমাত্র মা বাপ ছিল। কি আশ্চর্য মাতা পিতার সম্পর্ক, কত আশ্চর্য! দেখে এক সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এন্তেকালের সময় মুখ দিয়ে কালিমা আসে না। কালিমা পড়তে গেলে কেমন আওয়াজ করে, কিন্তু কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম চেষ্টা করেছে, কিন্তু আসে না কালিমা। এখন সাহাবায়ে কেরাম তো খাই মুতাস করতে লাগবে, কিরে এটা তো গরিবের কদর সাহাবী, আর নবীর সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম, এমন করতেছে কেন? দেখে যে কোনো প্রকারের ফল হয় না। তাড়াতাড়ি দিনে রসুলের বাড়িতে গেছে, হুজুর আপনার অমুক সাহাবী ইন্তেকালের সময় এসে গেছে, দেখেন কালিমা আসে না মুখ দিয়ে। তাড়াতাড়ি আনছে, রসুল এসে কালিমা করায়, দেখে আসে না। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কারণ কি? ঘরের ভিতরে মা ছিল একটা বুড়া, মারে গিয়ে জিজ্ঞাসা, মারে তোমার সন্তান এমন করতেছে, কারণ কি? তোমার সাথে কোনো তার সাথে রাস্তায় আছে না, সে ধ্বংস হোক, সে এরকম মরে যাক, জাহান্নামে যাক, আমার দেখার কোনো কারণ নাই, আমার কথা তার কথা আমার কাছে বলবেন না। হুজুর তো ঘটনা এদিকে না করছে। আল্লাহ রসুল বুঝাইলেন, মারে মরার সময় এসে গেছে, আর মনে রাগ রাখি লাভ নাই, তাকে মাফ করে দাও। মা কয়, আমার অন্তর থেকে কোনোদিন আর দোয়া আসবে না। রসুল সাহাবীদেরকে বললেন, কাজ করো, শুকনা কিছু লাকড়ি নিয়ে আসো জঙ্গল থেকে, লাকড়ি উঠানের মধ্যে রাখিয়া কেরাসিন তেল জ্বালিয়া লাকড়ির ভিতরে আগুন ধরাইয়া রসুলকে বললেন। রসুল বললেন সাহাবীকে, ঘরের ভিতর থেকে নিয়ে আসো, জিন্দাই আগুনের ভিতরে জ্বালাবে। মা ঘরের ভিতরে থাকি, দেখছে দুই চারজনে ধরে আগুনের দিকে নিয়ে যেতেছে। এখন রসুলের হাত ধরে, হুজুর মাফ করে দিলাম আমার সন্তানকে, তারপরে আগুনে জ্বালায়েন না। হুজুর আমার সন্তানকে মাফ করে দিলাম, তারপরেও আগুনে জ্বালায়েন না। যখন এ কথা বলছে না, আমার সন্তানকে মাফ করে দিছি, সাথে সাথে সন্তানের মুখ থেকে কালিমা শুরু হয়ে গেছে। কি দেখেন, সাহাবীদেরকে বাধা দেওয়ার, জান্নাত থেকে বাধা প্রয়োগের মতো দুনিয়ার কোন শক্তি ছিল না, একমাত্র মাতা পিতা সাহাবী কেরামকে আটকায় ফেলেছে। এজন্য আমার ভাইয়েরা, মাতা পিতার সম্পর্ক অত্যন্ত গাঢ়। এই সবে কদরের রজনীতে আল্লাহ মাফ করবেন না মাতা পিতার সাথে অমত হনেওয়ালাকে, এই সবে কদরের রজনীতে আল্লাহ মাফ করবেন। কি আশ্চর্য ব্যাপার দেখেন। এজন্য মাতা পিতার সাথে, যাদের মাতা পিতা আছে যেখানে মুসলমানরা চালাক হয়, আমরা কেন তো বোকা হয়ে গেছে? আল্লাহ তো কোরআনের মধ্যে মুমিনদের গুণ বর্ণনা করছেন, তারা অনেক চালাক। শেষ জমানা আসছে, আল্লাহ রসুল বলতেন সবচেয়ে বড় ঘটনা আমি স্ত্রীকে রেখে গেছি। অনেক স্ত্রী আছে মার সাথে গুণ করলেও রাখতো, তো সারাদিন স্ত্রীর সাথে তাকে স্ত্রীর থেকে দূরে যান না, তখন গিয়ে গিয়ে মার সাথে 2 মিনিট কথা বলতে পারেন না। সরাসরি স্ত্রীকে দেখায় 1000 টাকা মারে দিলে না তোমার স্ত্রী রাগ করবে। স্ত্রীকে না দেখে অন্য জায়গাতে 1000 টাকা হাতিয়ে টাকায় দাও না, এ কথা বলে যে আমারে বলে দিও তোমার অমুক ছেলে পাঠাইছে, অসুবিধা আছে? কেন এত বোকা? মানুষ তো এত বোকা না। স্ত্রীর কারণে আমি মার সাথে কেন দুশ্মনী হবে? স্ত্রীকে স্ত্রীর গুণ দিয়ে রাখেন, মাকে মার গুণ দিয়ে রাখেন। আপনারা মনে করেন হুজুররা মনে হয় খুব শান্তিতে আছে, আসলে আমরা শান্তিতে না। আপনারা যে বালা মুসিবতে, আমরাও একই বালা মুসিবতে। আমরাও স্ত্রী পাইছি যেটা আমাদের মা বাবার কিছু দিলে তার মনে কষ্ট যায়, কিন্তু সব সময় মা বাবার খুশি দেখে। মারে একটা কথাই বলে দিই, নিজের বিভূতে এখন মানুষকে বাদ দেয় না, পরের জেল কি আশা করে? আমি মরার আগ পর্যন্ত, আপনারা যতদিন বাঁচেন অতদিন পর্যন্ত আমি 1 টাকা পারি, 2 টাকা পারি, ভিক্ষা করে আপনাদেরকে কিছু দিন। সবসময় ফোন করে কথা বলি যে আমার প্রতিবদ্ধ করিয়েন না, দিই সবসময় মা বাপ বাজি। এটা তো সুন্দর, এটা তো সুন্দর, কথার মাধ্যমে হোক। টাকা পয়সা দিতে পারেন না, কিচ্ছু দিতে পারেন না, কথাটা সুন্দর বলে মানুষ খুশি রাখেন না। আল্লাহ রসুল বলছেন, মা বাবার আপনার সাথে কি অপরাধ করছে? না হয় আপনার সাথে আপনার স্ত্রী দেখতে পারে না, আপনাকে দেখতে পারে না, এই তো। আল্লাহ রসুল মরার আগে যে নসিহতটা করে গেছেন মা আজকে,
সে 10টা নসিহতের মধ্যে 2 নম্বর নসিহত হয়েছে, মাজরে লা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার স্ত্রী বিবাহ বাচ্চা থেকে তোমাকে তেজ্য পুত্র করে যদি বের করে দেয়, খবরদার মাতা পিতার সাথে নাফরমানি করতে পারবে না। রসুল মরার আগে, রসুল মাদের সাথে শেষ সাক্ষাৎ, রসুল মরার আগে যে কথাটা বলে গেছেন, মা আজকে মা লা তাউক্কান্না ওয়ালিদাইকা, মাতা পিতার সাথে নাফরমানি করতে পারবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার ধন সম্পদ সব মাতা পিতা রাখিয়া তোমার স্ত্রী বা বাচ্চা থেকে এরকম আলাপ করে দিয়ে তোমাকে তেজ্য পুত্র করে দিছে, খবরদার তারপরে মাতা পিতার সাথে নাফরমানি করতে পারবে না। আমাদেরকে তো মাতা পিতার তেজ্য পুত্র করে দেয় নাই, তারপরেও কেন এত নাফরমানি? আমরা কোরআন থেকে হাদিস থেকে কত দূরে চলে গেছি। এই সবে কদর রজনী সবাইকে আল্লাহ মাফ করে দিবেন, যে ব্যক্তি মাতা পিতার সাথে সরাসরি অবাধ্য তাকে আল্লাহ মাফ করবেন। খেয়াল থাকবে ইনশাআল্লাহ, এ কথাটা খেয়াল রাখেন। গোপনে গোপনে মার সাথে বাবার সাথে সম্পর্ক লাগান, গোপনে 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 গোপনে। যাদের মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদের জন্য সবচেয়ে বড় জিনিস হয়েছে মসজিদের মধ্যে বসে কখনো কাঁদেন, আল্লাহ দুনিয়ার খাওয়াকালীন তো শয়তানের কাঁধে পড়ে মাতা পিতার হক রক্ষা করতে পারি না, আল্লাহ দুনিয়াতে নাই মাতা পিতা, আমাদের দোয়াটা মাতা পিতার কাছে পৌঁছে দাও। দুনিয়াতে হাদিয়া পাঠাইলে যেই লাভ হতো, এই দুনিয়াতে মাতা পিতা কবরে চলে গেলে হাদিয়ার নাম হচ্ছে দোয়া, দোয়াটা কবরে গেলে মাতা পিতা কবরে থাকি শান্তি পায়। আরে আমার সন্তান আমাকে দোয়া করছে রে, হাদিসে আছে যখন মাতা পিতা কবরে থাকিয়া সন্তানের দোয়া পায় এত খুশি হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন হয় মোটামুটি হয়ে যেদিন ঘোষণা হয়ে যায় অমুক প্রধানমন্ত্রী, কেমন খুশি হয়? খুশি হয় না? সে যতটুকু খুশি হয়, একজন মাতা পিতা যখন তার সন্তান দুনিয়ার দোয়া পায় এর থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الميت قال في القبر كالغريق المغترس ينتظر دعوة تلحقه من أب أو أم أو صديق فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها। ওই মাতা পিতা কবরে থাকে, কবরে সন্তানের দিকে তাকায় থাকে, সন্তানরা যখন মাতা পিতার জন্য দোয়া করে, দোয়াটা যখন পৌঁছে যায় মাতা পিতা এত খুশি হয়, আমার সন্তান রে দুনিয়াতে সন্তান ছিল বলে না আমার দোয়া করে, এত খুশি হয়ে যায়। হাদিসে আছে হাজারে হাজার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ এর জন্য মাফ করে দিবেন, তার সন্তানের দোয়াকে পাহাড় পরিমাণ করে রাখবেন, কিয়ামতের দিন তার গুনাহ দিকে না তাকাইয়া সন্তানের দোয়ার বরকতে মাফ করে দিবেন। হাদিসে কথাটাও আছে। রসুল হাদিসের মধ্যে একটা হাদিসে বলছেন, একটা হাদিসের মধ্যে রসুলের কথাটাও বলছেন, এক ব্যক্তি আল্লাহ তার কাছের ময়দানে যখন উঠছে, আল্লাহ তারে ঘোষণা করে দিচ্ছেন তোমার জন্য জান্নাত দিয়ে দিলাম, তোমার জন্য জান্নাত নির্বাচন হয়ে গেছে, ওই এই জান্নাতটা তোমার। এ ব্যক্তিটা এখন হাতিয়া যায় আর ফিরে দুনিয়াতে তো গোনা করতে না, এত গোনা করতে, গোনাগুলি তো আল্লাহ মনের খবর জানে কিনা? জানে। এখন বান্দারে রাখবেন, কি মনে মনে চিন্তা করছো? সে বলবে আল্লাহ এত গোনা করলাম, গোনাগুলি তো। আল্লাহ বলবেন তুমি যে এক সন্তান রাখছো সেটা তোমার জন্য দোয়া করছে, এই দোয়াগুলিকে পাহাড় পরিমাণ করে তোমার জন্য রাখছি, এই দোয়ার বরকতে তোমার জান্নাত দিয়ে দিলাম। সরাসরি হাদিস মেশকাত শরীফে, তিরমিজি শরীফে হাদিসে আছে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة بالعبد الصالح في الجنة। আল্লাহ পাক এক ব্যক্তিকে জান্নাতের উঁচু মাকাম আতা করবেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে ইয়া রাব্বি আন্না লি হাযিহি, আমি তো হাজার গুনাহ করছি, এত বড় জান্নাত কিভাবে পাইলাম? আল্লাহ পাক বলবেন বি ইস্তিগফার ওয়া বাতিকা লাকা, তোমার নেককার সন্তান যে রাখছো, তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করছে, ওই দোয়ার খাতিরে তোমাকে মাফ করে দিলাম, দোয়ার খাতিরে তোমাকে মাফ করে দিলাম। এজন্য যাদের আব্বা নাই তারা মসজিদে বসে কখনো দোয়া করেন, সবে কদরে রাজনীতিতে দোয়া করেন, আল্লাহ এত সুন্দর সবে কদর মাতা পিতা থাকলে না গেলে ভয় করতাম, আজকে তো নাই, মাতা পিতা থাকলে না তাও দিয়ে করতাম, মারে মাফ করে দে, বাবারে মাফ করে দে, যেমনি হোক মাফ না করলেও আরেকদিন মাফের আশা করতে পারতাম। আল্লাহ আজকে তো মাতা পিতা নাই, আমার দোয়াটা মাতা পিতার কবরে পৌঁছায় দাও। হাদিসে আছে সন্তানের দোয়া অবশ্যই মাতা পিতার জন্য কবুল। মাতা পিতার দোয়া সন্তানের জন্য যেমন ভাবে কবুল হয়, সন্তানের দোয়া মাতা পিতার জন্য ঠিক তেমন ভাবে কবুল।
আমরা মনে করতাম শুধু মাতা পিতার দোয়া সন্তানের জন্য কবুল হয়, এমন না। সন্তানের মাতা পিতার দোয়া সন্তানের জন্য যেমন কবুল হয়, সন্তানের দোয়াও মাতা পিতার জন্য ঠিক কেমন ভাবে কবুল হয়। দোনোটাই কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন, দোনোটাই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন। এজন্য এই সবে কদরের রজনীতে আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দিবেন, 7 শ্রেণীর মানুষ ছাড়া। যারা শুনি আলহামদুলিল্লাহ, আমরা তো কাফেরের দেশে বসবাস করি না, মুসলমানদের দেশে বসবাস করি, এজন্য আমাদের শিরিক কম, আমরা মূর্তি পূজা করিনি, একটা তো পাচ্ছি। 2 নম্বর মাতা পিতা, এটাও বল করে নেন। আজকের মধ্যে গিয়ে মাতা পিতার পায়ে করে যান, পায়ে করে কান্না শুরু করে দেন, মাফ করলে সারমু না হয় না, মাফ করে দিব। 3 নম্বর হচ্ছে যারা নিশাখোর, মদখোর নিশাখোর, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। মদখোর যারা, নিশাখোর যারা, তাদেরকে মাফ করবেন না। কারণ মদটা হচ্ছে ইসলামের আইনের মধ্যে মারাত্মক একটা কবিরা গুনাহ। যত গুনাহ মানুষে করে, গুনাহ করার সময় সে কাফের হয় না, গুনাহ করলেও তার ঈমানটা থেকে যায়। কিন্তু নিশা এমন একটা জিনিস, নিশা করার সাথে সাথে তার ভিতর থেকে ঈমানটা আকাশের দিকে উড়ে যায়। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে একটা কথা তো নিজের থেকে বলতেছি না, প্রতিটা কথা হাদিসে বলতেছি। বুখারী শরীফের হাদিসে কথাটা রাসূল বলছেন। আমাদের যুবক শ্রেণীর লোকেরা অনেকে আছে এ হাউতাস করে রমজান মাসের ভিতরেও বাজারে বাজারে আড্ডা বেশি, নিশা জায়গার মধ্যে আড্ডা বেশি, নিশা খায়। হাদিসে আছে আল্লাহ পাকের রাসূল বলছেন, যখন নিশা খায় ভিতর থেকে ঈমানটা আকাশের দিকে উড়ে যায়। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر حين يشربها وهو مؤمن। একজন মানুষ যখন নিশা খায় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমানটা আকাশের দিকে উড়ে যায়, ঈমানটা আকাশের দিকে উড়ে যায়। নিশা যখন খাইল 40 দিন তার নামাজ কবুল হয় না, 40 দিন আল্লাহ তার প্রতি নারাজ থাকেন। 40 দিনের মাঝখানে যদি সে মারা যায়, কাফের অবস্থায় মরে। আমার যুবক ভাইয়েরা খবরদার, এ কাজ জীবনেও করতে যাবেন না। যে ব্যক্তি নিশা খাইল 40 দিন তার নামাজ কবুল হয় না, 40 দিন পর্যন্ত এরকম আল্লাহ তার প্রতি নারাজ থাকেন। 40 দিনের আগে যদি সে মারা যায়, কাফের অবস্থায় মরে। আপনি যে 40 দিনের আগে মরবেন না, এটার কোন শিউর আছে? এই জন্য হাদিসে আছে, কথাটাও হাদিসে আছে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يرضى الله 40 يوما لم يرضى الله عنه 40 يوما وإن مات مات كافرا। যে ব্যক্তি নিশা খায়, নিশা করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। 40 দিন পর্যন্ত আল্লাহ তার প্রতি নারাজ থাকেন। 40 দিনের মাঝখানে যদি সে মারা যায়, কাফের অবস্থায় মরে। নাউযুবিল্লাহ। 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না। আমার ভাইয়েরা, কি খতরনাক জিনিস! এই জিনিসটাকে আমরা ঘৃণা করা দরকার মুসলমান দেশে। আজকে আপনারা আশ্চর্য হইবেন, এই সমস্ত বর্ডার এলাকা, ওই মোহাম্মদ আলী বাজার, ওই এলাকাগুলো দিয়ে এমন ভাবে নিশা বাংলাদেশে ঢুকে, আশ্চর্য হইবেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিশা আজকে বাংলাদেশে ঢুকছে এই মুসলমান ছেলেরা রেখে। এমন খতরনাক জিনিস হাদিসের মধ্যে আছে। একদিন রাসূল বসে আছেন, জিবরাইল আমিন এসে বলতেছে, হুজুর আল্লাহ পাক হুকুম নাযিল করেছেন, এই উম্মতের, আগের উম্মতের মূর্তি পূজকের যে নাম, এই উম্মতের নিশাখোরের একই নাম। এই উম্মতের নিশাখোর আগের উম্মতের মূর্তি পূজক সমান সমান। নাউযুবিল্লাহ। এ কথাটাও হাদিসে আছে। আল্লাহ পাকের নবী কসম খেয়ে বলছেন, আমি নবী খোদার কসম খেয়ে বলতেছি, আমি নবী খোদার কসম খেয়ে বলতেছি, এই উম্মতের নিশাখোর আর মূর্তি পূজক দুজন সমান সমান। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أشهد بالله وأشهد بالله لقد قال لي جبرائيل أن مدمن الخمر كعابد الوثن। আল্লাহ পাকের রাসূল কসম খাওয়া বলতেছেন, আমি আল্লাহ, আমি রাসূল খোদার কসম খাইতেছি, আমি নবী খোদার কসম খেয়ে বলতেছি, জিবরাইল আমিন আমাকে বলে গেছে, যে ব্যক্তি নিশা খাবে, এই উম্মতের নিশাখোর আর আগের উম্মতের মূর্তি পূজক সমান সমান। এই উম্মতের নিশাখোর আর মূর্তি পূজক সমান সমান। এক শ্রেণীর লোকেরা আছে আজকের দিনের মধ্যেও নিশা খাবে, আছে না? আজকে সবে কদরের রজনী, তাদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদেরকে আল্লাহ মাফ দিবেন না। সবে কদরের রজনী তো তাদের মাফ না। অনেক মানুষ আছে আবার নিশা খাওয়াটাকে শরীয়ত বানায় নিছে।
যত বেশি নিশা খাইতে পারবা তত বেশি মালিককে পাইবে। আছে কিনা এমন? অথচ দেখেন আমাদের নবী বলছেন, আমাদের নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আমাদের নবী সবচেয়ে দুনিয়াতে সত্যবাদীদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী আমাদের নবী। আল্লাহ রাসূল বলছেন, আমি নবী বলছি 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। একটা হচ্ছে যে ব্যক্তি মাথা পিতার অবাধ্য, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি নিশা করে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة المدمن الخمر والعاد। আল্লাহ পাকের রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। এক শ্রেণীর ব্যক্তি যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য, দ্বিতীয় প্রকারের ব্যক্তি যে ব্যক্তি নিশা খায়, যে ব্যক্তি নিশা খায়, দ্বিতীয় প্রকারের ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিশা খায়, মাতা পিতার অবাধ্য, নিশা খায়, এই 2 প্রকারের ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। সেজন্য সদকা দরজরিতে 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। মুশরিককে, যারা আল্লাহর সাথে শিরক করে, মাতা পিতার অবাধ্য যে ব্যক্তি তাকে আল্লাহ মাফ করবেন না, যে ব্যক্তি নিশা খায় তাকে আল্লাহ মাফ করবেন না। চতুর্থ নম্বরে হয়েছে যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি পরে। আমাদের দেশে এটা হয়, যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি পরে এই ব্যক্তির গুনাহ সদকারও মাফ হয় না। টাকনুর নিচে লুঙ্গি পরলে জিনিসটাকে ছোট নাকি বড়? ছোট। এমনি তো দেখতে ছোট। টাকনুর নিচে বললো তোমাকে যে সালাম দিব, টাকনুর উপরে বললো তো সে সালাম দিব, ঠিক কিনা? মাঝখানে কি মারাত্মক গুনাহ! কবিরা গুনার মধ্যে একটা গুনাহ হয়েছে টাকনুর নিচে লুঙ্গি পরা। হাদিসে এতটুকু পর্যন্ত আছে। আমার ভাইয়ের, আমরা অনেকে করে থাকি কিন্তু অনেকে মানাও করি না। এটাকে গুনাহই অনুভব হয় না অনেকের কাছে, কিন্তু আল্লাহর কাছে এটা এত মারাত্মক। কোন ব্যক্তি জান্নাতে চলে গেছে ইবাদত করিয়া, দুনিয়াতে টাকনুর নিচে কাপড় পরত, যতটুকু কাপড় টাকনুর নিচে থাকতো অতটুকু জান্নাতের ভিতরে গেলেও আগুন লাগাই দিবেন এতটুকু জায়গা। যে জায়গাটুকু সে টাকনুর নিচে লুঙ্গি পরত, জান্নাতে গেলেও এই জায়গাটুকুর মধ্যে আগুন লাগা রাখবেন। সব জায়গা বালা, এক জায়গার মুখে আগুন লেগে আছে, সে শান্তিতে থাকতে পারবে? তাহলে কি মারাত্মক অপরাধটা, ছোট অপরাধটা, অথচ আমরা অপরাধী মনে করি না। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار। যে ব্যক্তি লুঙ্গির যতটুকু লঙ্কায় পড়ত ততটুকুর মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন লাগাই দিবেন। জাহান্নামের আগুন লাগাই দিবেন। অথচ কি সহজ জিনিসটা, এটাকে আমরা না ভিডিও করার কারণে কত বড় গুনাহ বাগী হয়ে যায় অনেকে। কত বড় গুনাহ, এত বড় গুনার বাগী হয়ে যায় অনেকে না বোঝার কারণে। টাকনুর নিচে লুঙ্গিটা পড়লে কোনো লাভ নাই, উপরে পড়লেও সুন্দর। দেখেন আল্লাহ কত ভালোবাসেন টাকনুর উপরে লুঙ্গি পরাকে। আপনারা আমার কথা বুঝেন? এ কথাগুলি দরকার। এগুলি তো আমরা এগুলির মধ্যে সুযোগ খাই। ওয়াজটা আসলে এগুলি করা দরকার। বড় বড় ঘটনা বলে কিনার একটা আমলের কথা নাই। এমন ভাবে খেয়াল রাখবেন এ কথাগুলিকে মরার আগ পর্যন্ত বলবেন না, তাহলে সবে কদরের উসিলায় যে কথাগুলি আমি বললাম আমিও এর থেকে সওয়াব পাইবো, আপনারাও এর থেকে কিছু নিতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ নবী যখন তার বন্ধুকে ওহী নাযিল করতেছেন সর্বপ্রথম ওহী, তখন আল্লাহ তার বন্ধুরে কত সুন্দর ডাক দিতে দেখেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও সাদরালা নবী উঠেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেন, আল্লাহর মহত্ব বর্ণনা করেন। আপনার কাপড়টা টাকনুর উপরে উঠান, টাকনুর উপরে কাপড় করলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। আমার নবী ও দামি নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মানে সাদরালা নবী। রাসূল উপরে কাপড় দিয়ে ঘুমায় আছেন, সেই জন্য রসুলকে সাদরালা নবী পেতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও সাদরালা নবী উঠেন তাড়াতাড়ি, ওয়া রাব্বাকা ফাকাব্বির, মানুষকে আল্লাহর পথে ডাকেন, আল্লাহর মহত্ব বর্ণনা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার লুঙ্গিটা কাপড়ের টাকনুর উপরে রাখেন, টাকনুর উপরে লুঙ্গি রাখলে আমি আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ভালো লাগে। তো আমরা কেন টাকনুর নিচে দিব? অনেকে খেয়াল করি দাড়ি থেকে গেছে, চুল থেকে গেছে, বলতে শরম লাগে। কালকেও এক জায়গায় দাঁড়াইছি তারাবির জন্য, আমার সামনে যে ব্যক্তি, এ ব্যক্তির সবগুলি দাড়ি থাকা, যতক্ষণ নামাজ পড়ছি ততক্ষণ অন্তরে কটকটা এই ব্যক্তির টাকনুর নিচে লুঙ্গি, অথচ আমি মসজিদের ভিতরে
এই বাল্যাসমনি মসজিদের মধ্যে অধিকাংশ সময় এই বিষয়ে আলোচনা করি, তারপরে মানুষের কানে যায় না কি আমাদের কথাই বুঝে না, নাকি মানুষের কথাই গ্রহণ করে না, তা আল্লাহ জানে। বলতে তো সরম লাগে, একটা মুরব্বীকে কিভাবে বলি, বিবেক কত বাধা দেয়। আমার বাপের সময় নেতারা কিভাবে বলি লোকটা উপরে উঠে, একটা গোনা ছোট গোনা, 4টা গোনারে বানিয়ে মুশরিকদের সার হয়েছে টাকনুর নিচে লঙ্গি করা। মহিলারা লঙ্গি টাকনুর নিচে পরে, যেহেতু টাকনুর নিচে পর্যন্ত তাদের পর্দা। টাকনুর নিচে লুঙ্গি পরলে অহংকার আছে, টাকনুর নিচে লুঙ্গি পরলে লুঙ্গি ময়লা হওয়ার আশঙ্কা থাকে। একটা গোনা 4টা গোনারে বানিয়ে। এবং হাদিসে আছে যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি লটকায় নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করেন না। আমার কথা না, কিন্তু এটা কিন্তু হাদিসের কথা। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل صلاة رجل مسبل إزارا। যে ব্যক্তি টাকনুর নিচে লটকায় লুঙ্গি পরবে, আল্লাহ তার দোয়া কবুল করেন না, নামাজ কবুল করেন না। এত কষ্ট করে নামাজটা পড়লাম, সামান্য গলতির কারণে যদি আমার নামাজটাই না হয়, তাহলে আজকে নামাজটা পড়ে আমার খিদা বলে। যে টাকনুকে নিচে লটকায় নামাজ পড়লো, তার নামাজ কবুল না। একদিন এক সাহাবী দেখেন রাসূলের এখানে এসে নামাজ পড়েছে।